আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এর আগের ভিডিওতে ছাদ বাগানের টমেটো চাষের পদ্ধতি দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একটা ছোট্ট জিও ব্যাগ বলা যায়। জিও ব্যাগও একটা ওয়ান টাইম ব্যাগ বলা যায়, কারণ আমি এটা সিমেন্টের বস্তা দিয়ে বানিয়েছিলাম। ছোট্ট একটা ব্যাগ, 6 ইঞ্চি বাই 7 ইঞ্চি হবে। তো দেখেন এই গাছের টমেটো গাছটা লাগিয়েছিলাম এই টবের ভিতরে। টমেটো গাছটার গ্রোথটা দেখেন কত সুন্দর হয়েছে। এবং এইখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার টমেটো গাছে কিন্তু এখানে দেখেন টমেটো ধরছে কয়েকটা। ঠিক আছে, তো টমেটো যেহেতু ছোট টব, এখানে কিন্তু অধিক পুষ্টি চাহিদা হবে, পুষ্টির প্রয়োজন হবে। আমার মুখটা দেখা যাচ্ছে না, যাই হোক। তো পুষ্টির কিন্তু অনেক প্রয়োজন হবে। ছোট টবে কিন্তু পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে না, গাছের যে পুষ্টির প্রয়োজন এটা পূরণ করতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টমেটো গাছের কিছু ট্রিক্স বলবো এবং টমেটো গাছের পরিচর্যা নিয়ে আরও ডিটেলস বলবো। যদি আপনারা এভাবে টমেটো চাষ করেন, যদিও ছোট টব হয়, তারপরেও কিন্তু টমেটো গাছ এত সুন্দর বড় করতে পারবেন। টমেটো গাছটি মোটামুটি 2 হাত পর্যন্ত লম্বা হয়ে গেছে এবং পর্যাপ্ত শাখা পোশাখা এবং অনেক পরিমাণে ফুল ফুটছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো টমেটো দেখতে পাচ্ছি আমি, 1টা 2টা 3টা 4টা 5টার মতো টমেটো ধরছে। বেশ কিছুদিন হয়নি এবং অনেক পরিমাণে ফুল ফুটছে গাছে। তো এখন আমাদের টমেটো গাছে যেহেতু ফুল চলে আসছে, তাহলে আমাদেরকে কি সার দিতে হবে তার আগে বলে রাখি, টমেটো গাছ কিন্তু অধিক জল পছন্দ করে না। টমেটো গাছের মাটি অবশ্যই ভিজা রাখতে হবে, তবে অধিক জল কিন্তু গাছে দেওয়া যাবে না। যদি দেন তাহলে দেখবেন গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে, অনেক রোগ পোকার আক্রমণ হচ্ছে, বিশেষ করে পাতাটা কুঁকড়ে যায় বেশি পানি হলে। তো অবশ্যই আপনারা সেচের দিকটা লক্ষ্য রাখবেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, টমেটো গাছে যেহেতু ফুল চলে আসছে, এখন আমরা গাছকে কি খাবার দেব। তো খাবার দেওয়ার জন্য আমি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে ফসফেট সার এবং এখানে রয়েছে পটাশ সার, আর একটা খাবার নিয়েছি সেটা হচ্ছে এপসাম সল্ট। সারটা খুব কম পরিমাণে, তবে একটা গাছের জন্য হয়ে যাবে। আমার সাথে 5টি গাছ রয়েছে, তো 5টি গাছের জন্য আমি এই 3 রকমের খাবার দেব। সাথে রয়েছে এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট, এবং ভার্মি কম্পোস্টের সাথে আমরা নিব হচ্ছে মাটি নিয়ে আমরা গাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই মাটিগুলা মিক্স করতে হয় প্রথমত। আমি ভিডিওটা লং করব না, ডিটেলস অত আমি আপনাদেরকে বোঝাতেও যাব না, ভিডিওটা লং হলে অনেকেই এটা পছন্দ করেন না। তো এখানে যেটা করতে হবে, আমাদেরকে এই ভার্মি কম্পোস্ট এবং মাটিগুলা সুন্দরভাবে মিক্স করতে হবে এবং এর সাথে এই সারটা দিতে হবে। দিয়ে যদি আমরা গাছকে খাবার দিতে পারি, আর দেওয়ার পরে একটা স্প্রে করতে হবে। স্প্রেটা বলবো আমি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যদি স্প্রেটা করেন, গাছের প্রত্যেকটা ফুল টিকবে। কারণ আমার যে কটা টমেটো ধরছে, একটা ফুল এখন পর্যন্ত পড়ে যায়নি, যে কটা ফুল ফুটছে সে কটা ফুলে টমেটো ধরছে। যদি আপনারা এটা ফলো করেন, তাহলে আপনাদের গাছেও কিন্তু ফুল ঝরা পড়ার সমস্যাটা থাকবে না এবং টমেটো কিন্তু পর্যাপ্ত পরিমাণেই পাবেন। তো এখন আমাদেরকে এখানে মাটি মিক্স করতে হবে। মাটি মিক্স বলতে আমরা গাছের জন্য মিক্স একটা খাবার বানাবো। যেমন এখানে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, তার সাথে কিন্তু রয়েছে আমার পাতা পচা সার, আর এর সাথে নিম্ন যেহেতু আমরা 5টা গাছ আমার যেহেতু আছে, তাহলে আমাকে 5 চামচ এই ফসফেট সার নিতে হবে। আমি 5 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি, 5 বারে মিক্স করে নেব 5 চামচ পরিমাণ আপনারা সার নিয়ে দেবেন, ফসফেট সার। আর এই যে পটাশ সারও আপনারা, এটা 4 চামচ, অর্থাৎ হাফ চামচের একটু বেশি করে দিতে হবে গাছে। তো আমি নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো, অর্থাৎ 5টা গাছের জন্য আপনারা 4 চামচ নিলেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে, আর প্রয়োজন হবে না। আর এপসাম সল্ট অবশ্যই 5 চামচ দিতে হবে 5টা গাছের জন্য। তো আমি এটা নিয়ে নিচ্ছি 5 চামচ। এই কয়েকটা সার আমাকে গাছে দিতে হবে। তো এই মিক্স খাবারটা অবশ্যই কোনো একটা জায়গাতে এই ভার্মি কম্পোস্ট সার সবগুলো মিক্স করে নেবেন। আর যখন আপনারা এই খাবারটা দিবেন, খাবারটা দেওয়ার আগে কিন্তু গাছের গোড়া অবশ্যই খুঁড়ে নিতে হবে, অর্থাৎ আলগা করে নিতে হবে। আলগা করে নিয়ে যদি আপনারা এই খাবারটা প্রয়োগ করার পরে আপনারা সরিষার খোল ভেজানো পানি দিবেন গাছে, সাধারণ পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এই খাবারটা দেওয়ার আগে গাছকে একটু শুকিয়ে নেবেন, কারণ আমার গাছের মাটি কিন্তু দেখেন একদমই আমি শুকনো রাখছি। এখন পর্যন্ত মোটামুটি 4-5 দিন ধরে গাছে কোনো ধরনের পানি দিইনি, কারণ এখন আমি খাবারটা দিব। খাবারটা দেওয়ার পর যদি গাছে পানি দিই, তাহলে গাছটা খুব দ্রুত খাবারগুলো শোষণ করবে এবং গাছের ফুল ফল বৃদ্ধি পাবে।
আর সাথে আমি যে স্প্রেটা করব, স্প্রেটা করলে গাছের ফুল ঝরে পড়া রোধ হয়ে যাবে। তো দেখেন আমি এই যে এটা মিক্স করে নিলাম সুন্দরভাবে, মাটি এবং ভার্মি কম্পোস্ট। মাটির পরিমাণটা খুবই অল্প দিবেন। মাটি দেখা যাচ্ছে যদি আপনার 5টা গাছ হয়, 5টা গাছের জন্য আপনারা 2 থেকে 3 মুঠো মাটি নেবেন। আর তার সাথে নেবেন আপনারা হচ্ছে 5-6 মুঠো নেবেন ভার্মি কম্পোস্ট, আর এইসব সারগুলা দিবেন। দিয়ে যদি গাছে দিতে পারেন, গাছের গ্রোথটা দেখবেন কত সুন্দর হয়। আমি এখন দেখাচ্ছি, ঠিক 7 দিন পরে আমি আবার আপনাদেরকে আপডেটটা দিব, দেখবেন তখন কত সুন্দর গ্রোথ হয়। তো এখন আমার সামনে যে গাছটা রয়েছে, এটাতে আমি এই যে নিড়ানি রয়েছে, নিড়ানি দিয়ে সুন্দরভাবে গাছটা গোড়া আমি আলগা করে নিব। এখানে একটা প্রবলেম হবে, যেটা হচ্ছে যদি ছোটো টবে আপনারা গাছ লাগান, তাহলে প্রধান যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে শিকড় গাছের চারিদিকে ছড়িয়ে পড়ে। এর কারণে গাছের উপর দিকেও শিকড় চলে আসে, তখন কিন্তু গাছের গোড়াটা আলগা করা যায় না, শিকড় কেটে যায়। এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে বড় টব ব্যবহার করা। যদি আপনি এরকম মাটির বড় টব ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তো আমি যেহেতু ছোটো টব ব্যবহার করছি, তা হচ্ছে এর জন্য আপনাদেরকে কিন্তু যেটা করতে হবে, গাছের গোড়াটা খুব হালকা করে আলগা করবেন, বেশি আলগা করার প্রয়োজন নেই। তো দেখেন আমি এইভাবে প্রত্যেকটা গাছে 3 মুঠো করে দিয়ে দিচ্ছি। আমি 3 মুঠো পরিমাণে বানিয়েছি একটা গাছের জন্য। দিয়ে আপনাদেরকে এইখানে সরিষার খোল ভেজানো পানি প্রয়োগ করতে হবে। তো যদি এইভাবে গাছে দিতে পারেন, গাছের গ্রোথটা দেখবেন কত সুন্দর হয়। আর এই যে গাছের ফুল ফুটছে, এখন আপনারা কি দিবেন গাছে স্প্রে? যদি পোকা মাকড় থাকে তাহলে আপনারা ভার্টিমেক এবং একতারা গাছে প্রয়োগ করবেন। যদি পোকামাকড় না থাকে প্রয়োগ করার প্রয়োজন নেই, কারণ যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের যেসব উপকারী কীটপতঙ্গ থাকে গাছের জন্য, যেসব অণুজীব, ওগুলা কিন্তু মারা যাবে। ওগুলা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র এখন আমরা একটা হরমোন ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে পিজিআর নামে পরিচিত। এটা হচ্ছে মিরাকুলান। মিরাকুলান আপনারা 1 লিটার পানিতে 1 মিলি মিশাবেন। মিশিয়ে আপনারা টমেটো গাছ হোক, মরিচ গাছ হোক, যেসব গাছে ফুল ফুটতে শুরু করে সব গাছে স্প্রে করে দেন। দেখবেন গাছের গ্রোথটাও বাড়বে, গাছের ফুল ফল বৃদ্ধি পাবে এবং ফুল ফল ঝরে যাওয়া রোধ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটটা আমি জানিয়ে দেবো গাছের গ্রোথ কতটা সুন্দর হয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।